নমস্কার, আর্য বাংলাতে সবাইকে স্বাগত। মা আর আমি আজকে ব্লগটা শুরু করছি। আর টাইম হচ্ছে যখন দুপুর 2:45 বেজে গিয়েছে। আমরা এখন বেরোচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে এত দুপুরবেলায় কোথায় বেরোচ্ছি। তো মা খুব এক্সাইটেড, দেখে বুঝতে পারছেন। কারণ মা আর আমি হচ্ছে ছোটো মাসির বাড়ি। কালকে ছোটো মাসির বাড়িতে পুজো আছে, তো তার জন্য আজকে বেরোচ্ছি। আমি অফিস ছিল, আমার অফিস করে তারপর আমি বেরোচ্ছি। এখন বাসে করে যেতে হবে। তো রেডি হয়ে গিয়েছি, সব কিছু কমপ্লিট। আমরা এখন বেরোবো, বাস ধরবো। তো মোটামুটি ওই যেতে 3-4 ঘন্টা লেগেই যাবে। তো তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। এই যে প্যাকিং হয়ে গেছে, কিছু নেই সেরকম, কয়েকদিনের ব্যাপার, মানে কয়েকদিন 1-2 দিনের ব্যাপার। বেরোচ্ছি আমরা। এই যে মা আর আমি বেরোচ্ছি। জানি না আমি রাস্তায় কথা বলতে পারবো কিনা, হয়তো একদম পৌঁছে কথা বলতে পারি। তো ব্লগটা আপনারা কিন্তু দেখতে থাকুন। আমরা বাস স্ট্যান্ড থেকে নেমে গেছি, টোটো করে মাসির বাড়ি যাচ্ছি। আর বুনুর জন্য চকলেট কিনতে হবে, বুনুর জন্য চকলেট কিনবো। আর মাসির বাড়ি যাই, যদি পারি তো কথা বলবো, নাহলে কালকে টাইম আপনাদের সাথে দেখা হবে। তো আজ হচ্ছে বুধবার, সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করছি। টাইম হচ্ছে মোটামুটি সকাল 8:30, হ্যাঁ 8:35 বাজছে, সকাল 8:30 বেজে গিয়েছে। সকালবেলা উঠে স্নান টান করে আমি এই যে এভাবে রেডি হয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা জানেন যে আজকে মাসির বাড়িতে নারায়ণ পুজো। তো কিছুক্ষণের মধ্যে পুরোহিত মশাই চলে আসবে। তো পুজোর জোগাড় সব শুরু করে দিয়েছে, মা মাসি সবাই জোগাড় করছে। আপনারা জানেন যে কালকে আমি মাসির বাড়িতে এসেছি, তো ইভিনিংয়ে এসেছি। তারপরে এসে একদম আর ব্লগ করা হয়নি, সবাই গল্পতে মত্ত হয়ে গিয়েছিলাম, তো ব্লগ করা একদম টাইম পাইনি। বাট আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আমি। তো সারা দিন কী করছি, কী খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু দেখাবো আপনাদেরকে। ইভেন মাসি ঠাকুরঘর এগুলো শেয়ার করব। তারপর পুজো কীভাবে কি পুজো হচ্ছে, যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব। তো আর একটা কথা যে বুনু নেই, কারণ বুনু গিয়েছে টিউশনে, ও চলে আসবে, তারপর আপনাদের সাথে দেখা করাচ্ছি। আর তাহলে পুরো ব্লগটা দেখতে থাকুন। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ব্লগটা স্টার্ট করি। তো আপনাদেরকে দেখায় যে মা মাসে কতটা কি জোগাড় করেছে। চলুন তাহলে। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, আর কোথায় এসেছি মেয়ে আগেই সবটা বলে দিয়েছে। তো এটা হচ্ছে আমার ছোট বোনের বাড়ি। ছোট বোনের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতেই পুজোটা হয়। তো আমাদের আসা হয় না, কেননা খুব যে কাছে সেটা নয়, 3.5 ঘন্টা মতো সময় লেগে যায় আসতে। তার জন্য আসা হয় না। তো বোন বারবার বললো কি আয় মাঘী পূর্ণিমার পুজোতে। তার জন্য আমরা কালকে এসেছি সন্ধ্যের সময় বোনের বাড়িতে। আজকে পুজো হবে, তার জন্য সব আমরা এখন 2 বোনে জোগাড় করছি। 2 বোনে জোগাড় প্রায় মানে হয়ে এসেছে। আর পুরোহিত মশাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, পুজোটা শুরু হয়ে যাবে। আর আপনাদের সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখতে থাকুন, কি হচ্ছে সারাদিন, মানে কি করছি সবটাই আপনাদের দেখাবার চেষ্টা করবো। ছোট বোনের সঙ্গে আমি জোগাড়ে বসে গেছি। ফলটা এখনো কাটিনি, কেন কিছুক্ষণ পর আসবে পুরোহিত মশাই, তার জন্য ফলটা এখনো কাটিনি। আর এইগুলো সব মোটামুটি আমরা রেডি করে নিয়েছি। আর ওই ধারে বোন সিন্নি যেটা হবে সেটার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে প্রায়। ঠাকুরঘরও সব গুছিয়ে নিয়েছি ফুলগুলো। আর ফলটাকে কেটে নিলেই আমাদের প্রায় পুজোর জোগাড়টা হয়ে যাবে। ওই 10টায় ওই আসবে। রেখে দেবো না দিদি? দেখো মা, করে রাখ আর কয়েকটা দিয়ে ব্যাস রেখে দিই। অত কি করে ফালতু দিয়ে লাভ নেই। আর কিছু দিতে নেই তো?
এটা এটা হচ্ছে মাসিদের ঠাকুর ঘর। দিদি ভাই একটু সেজেছে, আমি একটু সেজে নিই। যেখানে সব জোগাড় করে রেখে দিয়েছে মাসি, মা সবাই জোগাড় করে নিয়েছে, শুধু এবার পুরোহিতের জন্য অপেক্ষা করা হচ্ছে। পুরোহিত এলেই পুজোটা শুরু হবে। এখানে 5 ফল, নৈবেদ্য, সিন্নি, ছানা, দই, লুচি, ফল সব জোগাড় হয়ে গিয়েছে আমাদের এখানে। হাই এটা বেশি ভালো হয়। सदा पुष्टे सूर्य दिवाच कुर्मा ओम विष्णु 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 कृष्ण करुणा सिंधु दीनो जगते गोपीषु गोपिकांदराधनस्ते ओम परपरिगुरुभ्यो नमः परम विष्णु गुरुभ्यो नमः सर्वगुण साधि नमः मध्य ओम नमो सत्यनारायण नमः ओम सर्वदेव देवभ्यो नमः ओम शिवादि पंचदेवताभ्यो नमः हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे बोल हरि बोल हरि बोल बोलता जी नमो मुखे नमो विष्णु नमो विष्णु नमो विष्णु 3 बार पुण्यवादिता सत्य नारायण पूजा संकल्प करिष्ये नमः বলো যে ঠাকুর তোমার যেটা হয়েছিল সেটা থেকে আমি উদ্ধার হয়েছি, আমাকে যেন ক্ষমা করে দিও। আমি সংকল্প করলাম নম হরব সুরেতাং গজেন্দ্রবদাং লম্বাদাং সুন্দরাং অশুদ্ধ লুব্ধ মধু প্রবলাং কন্যাস্তা নদঘাত বিদ্যা হৃদে সিঁদুরে सुभागां वंदे शैलसुता गणपति सिद्धिदाता गां गणसादी नमः।
পবিত্র সর্বসান ভদেপা উন্নরি যশকাক্ষান অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের এখানে সব পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। পুরোহিত মশাই এই বেরোলো সবে, পুজো কমপ্লিট। এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে, তারপর আমরাও প্রসাদ খাবো, আমি মাসি, তো তারপর মা, সবাই অঞ্জলি দিয়েছি, উপোস করেছিলাম। তো পুজো তো কমপ্লিট হয়ে গিয়ে মানে হয়ে গেল, এই জাস্ট মানে হলো। পুরোহিত মশাই যাচ্ছেন, তো ওনাকে প্রসাদ দেওয়া হলো। আর বাকি যা প্রসাদ আছে আমরা খাবো, তারপর পাড়ার যারা আছে ওনাদেরকে দেওয়া হবে। মা, আমি, মাসি সবাই উপোস করেছিলাম, অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, পুজো কমপ্লিট। এবার এইসব প্রসাদ সবাইকে দিয়ে নিজেরা খেয়ে তারপর রান্নার দিকে যাব। মাসি অলরেডি রান্নার দিকে চলে গেছে, যেহেতু মেশো চলে আসবে খাওয়া দাওয়া মানে দোকান থেকে, তো তখন খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য মাসি রান্নার ওদিকে লেগে গেছে। মা আর আমি মিলে প্রসাদগুলো সবাইকে ভাগাভাগি করে দিয়ে দেবো। তো আপনাদের সাথে কিছুক্ষণ পর কথা হচ্ছে আমার, আগে কাজগুলো সেরে নিই। এই যে মা এখানে সেই সব প্রসাদ নিয়ে যাচ্ছে, সবাইকে দেওয়া হবে, নিজেরা খাবে। তো যাই হোক, আপাতত এই কাজগুলো করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। মা এখানে সব প্রসাদ তুলছে, মানে পাড়া প্রতিবেশীদিকে দেওয়া হবে, তার জন্য ওগুলো তোলা হচ্ছে। আমি এধারে প্রসাদটা তুলে নিই, আর বোন রান্নার ওই সাইডে চলে গেছে, কেননা দেরি হয়ে গিয়েছে বলে বোন রান্নাটা বসিয়ে দিয়েছে। আর আমি প্রসাদটা তুলে দিই, তারপরে সবাইকে দিয়ে আসবে, তারপরে আমি ওই ধারে রান্নার ওই ধারে যাবো। প্রসাদ খেয়েছিস পেয়েও? হ্যাঁ। চন্নামিত না? হ্যাঁ, মেরে দিলাম। হ্যাঁ, কিসের জল এটা? নারকেলের জল দিচ্ছি। এই যে মলিদা এক্সপার্ট। তো ভালো ভালো পুজো তো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে প্রসাদ তুলছি, আমি আমাকে হেল্প করি প্রসাদ তুলতে। তো এই কাজগুলো আগে সেরে নিই, তারপর রান্না সাইডটা দেখবো, কী কী রান্না হচ্ছে সেগুলো বলবো। আর ভালোই পুজো হয়েছে, মোটামুটি টাইম হয়ে গেছে, কটা বাজছে? 11:15 না? 11:15 বেজে গিয়েছে। আর প্রসাদ খাবো, প্রসাদ তুলবো, বেশ ভালোই মজা হচ্ছে। আর মা আর আমি এসেছি, বাবা আসেনি, বাবা বাড়িতে আছে। আজকে দিনটা থাকবো, তারপর কালকে চলে যাবো আমরা। ভালোই এনজয় করছি, সব কিছু শেয়ার করবো, যেটুকু পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি। তো প্রসাদটা তুলে নিই, খেয়ে নিই, তারপর আরামসে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে সবাই মিলে আমরা হাত লাগিয়েছি, বুনু এখানে প্রসাদ তুলছে, মা, আমি সবাই মিলে হাত লাগিয়ে প্রসাদ তোলা হচ্ছে। এটাই একটা মজা, সবাই মিলে মানে বাড়িতে পুজো হলে এটা মজাই আলাদা। এবার চিনিটা দিয়ে দাও। প্রসাদ রেডি, এবার মাসি আর বুনু গিয়ে দিয়ে আসবে, তাই তো বুনু? হ্যাঁ, আমি আর মা গিয়ে দিয়ে আসবো প্রসাদ।